সন্ত্রাসের অপর নাম মাসুদ আজহার। তিনি কি নিকেশ হয়েছেন? এই প্রশ্নটাই এখন ঘোরাফেরা করছে। ১ জানুয়ারি জঙ্গি গোষ্ঠী জৈশ-ই মোহাম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহারের মৃত্যু নিয়ে গুজব শুরু হয়। জানা গিয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের কাছে সোমবার ভোরে পরপর 4টি বিস্ফোরণ হয়, আর ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন মাসুদ। সূত্র বলছে যে তার গাড়িকে লক্ষ্য করেই নাকি বিস্ফোরণটি ঘটানো হয়েছে। তবে সেই হামলায় মাসুদের মৃত্যু হয়েছে কিনা সেই নিয়ে পাকিস্তানের তরফে কোনো বিবৃতি দেওয়া হয়নি। কেন সন্ত্রাসের অপর নাম মাসুদ আজহার সেটা এবারে আপনাদেরকে জানাবো। চলুন এবার আমরা গ্রাফিক্যালি দেখে নিই যে ঠিক কি কি জানা গিয়েছে এই মাসুদ আজহারের সম্পর্কে। ৯-এর দশকে কাশ্মীরে অনুপ্রবেশ মাসুদের। সেই সময় ভারতীয় সেনা গ্রেপ্তার করে। কান্দাহার বিমান ছিনতাইকাণ্ডের সঙ্গে জড়িয়েছিল মাসুদ। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়। আরো কি কি জানা গিয়েছে সেটা এবার আপনাদেরকে বলি। জৈশ প্রধানের বিরুদ্ধে ওঠা যে অভিযোগগুলো রয়েছে, 2001 সালে সংসদ হামলা, 2016 সালে পাঞ্জাবে পাঠানকোটে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে বিস্ফোরণ, 2019 সালে পুলওয়ামা হামলা। ৯-এর দশকে কাশ্মীরে অনুপ্রবেশ মাসুদের। সেই সময় ভারতীয় সেনা তাকে গ্রেপ্তার করে। কান্দাহার বিমান ছিনতাইকাণ্ডের সঙ্গে জড়িত ছিল মাসুদ। কান্দাহার বিমান ছিনতাইকাণ্ডের সঙ্গে জড়িত থাকা ছাড়াও এরপরে যেটা জানা যায়, একদিকে যেমন তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, তবে এই সবের পরে তাকে আবার ছেড়েও দেওয়া হয়। এছাড়াও মাদক ব্যবসা, হাওয়ালা কেলেঙ্কারি ইত্যাদি কাণ্ডেও মাসুদের নাম রয়েছে। মূলত পাকিস্তানের মদতে এই সন্ত্রাস গোষ্ঠীর এত প্রতিপত্তি, আর সেখানে দাঁড়িয়ে মাসুদের মৃত্যুর খবরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।  রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে নিষিদ্ধ জঙ্গি সংগঠনে তালিকাভুক্ত করা হয় জৈশ-ই-মোহাম্মদকে। 2019 সালে মাসুদ আজহারকে গ্লোবাল টেররিস্ট ঘোষণা করা হয়। তবে মাসুদের মাথার উপর পাকিস্তানের হাত রয়েছে, আর সেই নিয়েও জল্পনা কম হয়নি। দু 2001 সালে সংসদ হামলার ঘটনার মাস্টারমাইন্ড মৌলানা মাসুদ আজহার আলভি এবং তিনি কি মৃত সেই প্রশ্নটা বর্তমানে ঘোরাফেরা করছে। সোমবার সকাল থেকে এই প্রশ্ন উঠেছে এবং ইতিমধ্যেই এই প্রশ্ন ঘোরার সঙ্গে সঙ্গে বেশ কিছু ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি গাড়ি বিস্ফোরণের ভিডিও হু হু করে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় এবং সেখানেই দাবি করা হচ্ছে যে এই গাড়িতেই ছিলেন জৈশ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহার। যদিও এই ঘটনার সত্যতা সম্পর্কে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো বিবৃতি জানানো হয়নি, অথচ যেটা দেখা যাচ্ছে যে একেবারে
সোমবার দিন সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় আজহারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শুরু করে। আবার কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এমনটাও সেখানে দাবি করা হয় যে সোমবার ভোরে পাকিস্তানের ভাওয়ালপুরের মসজিদ থেকে ফেরার পথে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার উপর হামলা চালায়। তাকে নাকি লক্ষ্য করে তার কনভয়কে লক্ষ্য করে বিস্ফোরণও ঘটানো হয়, আর সেই বিস্ফোরণেই নাকি মাসুদের মৃত্যু হয়েছে। যদিও এই খবর কতটা সত্যি সেই সম্পর্কে এখনো পর্যন্ত কোনো কিছুই জানা যায়নি। আর অন্যদিকে ভারতীয় গোয়েন্দা সূত্র অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে ভাওয়ালপুরের ডেরায় পাক বাহিনীর প্রহরাতেই থাকে আজহার, আর সেখান থেকেই ভারত পাক সীমান্তে সমস্ত জঙ্গি শিবিরগুলো তদারকি করে সে। গোয়েন্দা সূত্র মতে ভারতের বিরুদ্ধে হামলা করানোর ব্যাপারে এবং সীমান্ত দিয়ে জঙ্গি ঢোকানোর বিষয়ে এখনও সক্রিয় মাসুদ আজহার, এবং সে ব্যাপারে এখনও তাকে টাকা পয়সা, গোয়েন্দা তথ্য সবকিছু দিয়ে অনবরত সাহায্য করে চলেছে আইএসআই। আর এই মাসুদ আজহার নামটা শুনলে পরে মনে হয় যেন সন্ত্রাসের আরেক নাম। তিনি কি নিকেশ হয়েছেন, এই প্রশ্নটাই তো ঘোরাফেরা করছে। 1 জানুয়ারি জঙ্গি গোষ্ঠী জৈশে মোহাম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহারের মৃত্যু নিয়ে গুজব শুরু হয়েছিল। জানা গেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের কাছে সোমবার ভোরে পরপর 4টি বিস্ফোরণ হয়, আর সেই রাস্তা দিয়েই যাচ্ছিলেন মাসুদ। সূত্র বলছে যে তার গাড়িকে লক্ষ্য করেই নাকি বিস্ফোরণ ঘটানো হয়। তবে সেই হামলায় মাসুদের মৃত্যু হয়েছে কিনা সেই নিয়ে পাকিস্তানের তরফে কোনো বিবৃতি দেওয়া হয়নি। কেন সন্ত্রাসের অপর নাম মাসুদ আজহার, সেটাও আরও একবার চলুন আমরা দেখে নিই। 9 দশকে কাশ্মীরে অনুপ্রবেশ মাসুদের। সেই সময় ভারতীয় সেনা গ্রেপ্তার করে। কান্দাহার বিমান ছিনতাই কাণ্ডের সঙ্গে জড়িত ছিল মাসুদ। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়। 2001 সালে সংসদ হামলা, 2016 সালে পাঞ্জাবে পাঠানকোটে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে বিস্ফোরণ, 2019 সালে পুলওয়ামা হামলা। নয়ের দশকে কাশ্মীরে অনুপ্রবেশ মাসুদের। এই সময় ভারতীয় সেনা গ্রেপ্তার করে তাকে। কান্দাহার বিমান ছিনতাই কাণ্ডের সঙ্গেও জড়িত ছিল এই মাসুদ। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এখন আমরা রয়েছে হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে ভুলবেন না।